শুধু দর্শক, আপনাদের সকলের প্রতি আমাদের আজকের এই বিশেষ করে জাতীয় এই জুলাই দিবসটা আমরা যারা দেখেছি রাজপথে আন্দোলন সংগ্রাম করতে, সেই সব লোকেরাই আমরা একই সঙ্গে এসেছি, যারা বাঁচার কথা ছিল না, মৃত্যুর হাত থেকে আমরা বেঁচে এসেছিলাম। কিন্তু আজকে সাইদের মতো যারা আজকের এই দিনে শহীদ হয়েছিল তাদের সকলের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আমরা তাদের সম্বন্ধেই কিছু বলার জন্যই এখানে আজকে আমরা এসেছি। এখন বলবেন, আপনি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন, যেহেতু আমরা একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন সময়। আমরা 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। তারপরেও আজকে এই জুলাই যোদ্ধাদের নিয়ে যারা লুটপাট করছে এবং তাদের নাম ভাঙিয়ে যারা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করছে, এটার সম্বন্ধে আপনার কোনো বলার থাকলে বলতে পারেন। রাষ্ট্রের কি করা উচিত? আমার নাম গোলাম মুস্তফা ভূঁইয়া, আমি মহাসচিব বাংলাদেশ ন্যাশনাল ওয়ান পার্টি বাংলাদেশ ন্যাপ। 24শে গণঅভ্যুত্থান, আবু সাইদ রুদ্রদের রক্তের বিনিময়ে 17 বছরে যে স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন এবং স্বৈরাচারের পতন হয়েছে এবং স্বৈরাচারী শাসক জনগণের তোপের মুখে, জনগণের আন্দোলনের মুখে এই প্রথম বাংলাদেশি গত 55 বছরের মধ্যে, এত আন্দোলনের মধ্যেও কোনো শাসক কিন্তু কখনো পালিয়ে যাননি। প্রথম শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে এবং তার সমর্থক আওয়ামী লীগের কোটি কোটি সমর্থককে মৃত্যুর ঝুঁকিতে রেখে পালিয়ে গিয়েছেন। এর মাধ্যমে শেখ হাসিনা প্রমাণ করেছেন যে উনি কত বড় ফ্যাসিবাদী শাসক ছিলেন, যে নিজের স্বার্থের বাইরে তার নিজের দলের সমর্থকদের স্বার্থের কথাও তিনি কখনো, নিরাপত্তার কথা কখনো চিন্তা করেন নাই। এই পরিপূর্ণ জুলাই এবং আগস্টের 5 তারিখ শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের সূচনা হয়েছে। এই বিজয়ে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন, যে দৃষ্টিকোণ থেকে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে স্বৈর শাসকের পতন হয়েছে, তাদের অমর স্মৃতির প্রতি আমরা গভীরতম শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু আমাদের ভাবতে হবে যে কথাগুলি আমরা আসলে বলতে চেয়েও বলতে পারি না। আমাদের 52 ভাষা আন্দোলনের ইতিহাস, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সকল আন্দোলনের যে স্বপ্ন ছিল, সে স্বপ্নগুলো কিন্তু বিজয়ের পর আমরা বাধাগ্রস্ত হয়েছি। 24-এর যে স্বপ্ন, রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য, রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য, জনগণের ভোটাধিকারকে স্বচ্ছ করার জন্য, একটি দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, আত্মীয়করণ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সরকার প্রতিষ্ঠা করার জন্য যে স্বপ্ন নিয়ে আমাদের সন্তানেরা 24শে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, সেই স্বপ্ন থেকে আমরা মনে হয় অনেক দূরে অবস্থান করছি। এখন 12ই ফেব্রুয়ারির একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার গণতান্ত্রিক সরকার বলে আমরা মনে করি। আমরা জনগণের রায়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের কাছে এদেশের মানুষ যেমন প্রত্যাশা করে, 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব তাদের। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটি একেবারে সত্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সহ আমি সরকারের সিনিয়র যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনাদের মন্ত্রীদের, অনেক মন্ত্রী অতি কথন কখনো কখনো সরকারকে বিব্রত করে এবং সরকারকে অনেক সময় বিপর্যস্ত করে। আমাদের মনে রাখতে হবে, শেখ হাসিনার একটি বক্তব্যের মধ্য দিয়ে, একটি লাইন 15 জুলাই 2024, এই একটি লাইনের মধ্য দিয়ে যে আন্দোলন সূচনা হয়েছিল, সে আন্দোলনের সমাপ্তি হয়েছে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কেউ মন্ত্রী পরিষদের অনেকে আপনার বন্ধু কিংবা অনেকে আপনার খুব ঘনিষ্ঠ পরিচয় দিয়ে যেভাবে নিজের নামে, নিজের সন্তানের নামে ইউনিয়ন পরিষদের নাম করতে চায়, অন্যদিকে অন্য মন্ত্রী, কিছু মন্ত্রীদের অতি কথন কখনো কখনো আপনাকে এবং আপনার সরকারকে বিব্রতকর পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। অনুগ্রহ করে এই অতি কথন মন্ত্রীদেরকে অতি কথন বন্ধ করানো উচিত এবং
আমি মনে করি জুলাই সনদ, যে সনদের ভিত্তিতে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত করা প্রয়োজন। আমরা একটি দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই, যে মেয়াদী শাসন ব্যবস্থার মধ্যে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, 52, 69, 70, 71-এর যে মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, যে গণতন্ত্রের জন্য, এবং 24-এর যে আন্দোলন গণ অভ্যুত্থান, যে গণতন্ত্রের জন্য, সে গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়। এই কথাগুলি বলে 24-এর গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যাদের শাহাদাতের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি, তাদের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করছি। শুধু দর্শক শুনলেন, যা বললে শেষ হবে না। আসলে রাজপথের আন্দোলনটা ছিল এমনই, সামান্য মাত্র কিছু তুলে ধরা হলো। আসলে চোখের সামনে আমরা দেখেছি কিভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে এই প্রশাসন দিয়ে করেছে। আমাদের চোখের সামনে মানুষ এইভাবে গুলিতে শেষ হয়েছে। যেহেতু আমরা আন্দোলন সংগ্রামে সব সময় ছিলাম, এই আন্দোলন সংগ্রামকে আজকে যারা পুঁজি করে কোটি কোটি টাকার পাহাড় করছে এবং বাড়ি গাড়ি অট্টালিকা করছে, ব্যাংক ব্যালেন্স করছে, এদিকে আপনি লক্ষ্য রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের আজকের এই আকুল আবেদন, আপনি সঠিক আছেন, আপনার বাবা মার যে আদর্শ নিয়ে আপনি চলছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা চাই এই বিষয়টাও আপনি খতিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের ধারাবাহিক পর্ব এরপরে চলবেই।